30 লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় 60 লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় 1 কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। 5টি নকল বিদেশি পিস্তল এবং নকল 8 রাউন্ড গুলিসহ আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান গ্রামে জনৈক মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব 9 CPC 2 মৌলভীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল অদ্য 14 অক্টোবর আনুমানিক রাত 12:25 ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক 30 লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় 60 লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় 1 কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অবিকল আসলের সদৃশ 5টি নকল বিদেশি পিস্তল এবং নকল 8 রাউন্ড গুলিসহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিগত 3 মাস যাবৎ বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে। প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে সর্বসাধারণের বিশ্বাসযোগ্যতা অর্জন করত। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ নিজেই প্রস্তুত করত এবং সেগুলি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। অস্ত্র সরবরাহকারী এবং জাল টাকা প্রস্তুতকারীর মূল হোতা এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব 9-এর চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।